এ ভাই এদিকে থামান, আপনি ভাড়া কত? 30 টাকা হইছে। আরে সিটির মধ্যে মানি ব্যাগ কা? এ ভাই মানি ব্যাগটা কি আপনার? মানি ব্যাগটা কার জানি না তো। তুমি দেখো না বালা কইরা, কেউ মনে ফালাই গেছে। মানি ব্যাগের ভিতরে মনে অনেকটি আছে, লই আলে যার ওই মানি ব্যাগ লই লাই। আচ্ছা দেখি, এই 500 টাকার নোট। হ্যাঁ ভাই, আপনার কিছু লাগবে? তোমার অটোটা দিবা, আমি একটু চালাই। আচ্ছা ঠিক আছে, আমি নামি আপনি চালান। এত কষ্ট কইরা কাম কইরা ও রেন্ট এখনো শেষ করতে পারলাম না। আরো 2 লাখ টাকা রেন্ট রইছে। এই রেন্ট দিতে পারলে মাথার থেকে বোঝারা যাইবো। কি রে তুই আজকে এত তাড়াতাড়ি আই বললি? আর তুই এমন করতাছত কা? তোর গাড়ি কো? ভাই গাড়ি তো দিয়া লাইছি। গাড়ি দিয়াইছত মানে? গাড়ি কারে দিয়াইছত? আর তোর এই অবস্থা কেমন? একজনে কইছিল গাড়ি দিত, তাই দিয়া লাইছি। আরে তুই তো ফতারকের ফাদে না বসত রে। গাড়ি তো লইয়া গেছে গা। চল তাড়াতাড়ি থানায় খবর দিতে হইব। রেন্ট কইরা গাড়িটা কিনছিলাম, এখনো ঋণের টাই দিতে পারলাম না। থানায় আগে ফোন দিয়া লই। আসেন স্যার আসেন। এই যে এই জায়গার মধ্যে আমার ছোট বাইরে নামাইয়া সোজা এদিকে অটোটা লইয়া গেছে গা। আমরা গরিব মানুষ, এখন কি করবো স্যার? রেন্ট করে অটোটা কিনছিলাম। শোনেন একটা কথা বলি, এই অটোটা তো এখন বার করা সম্ভব না, তারপর আমরা চেষ্টা করবো এই অটোটা বার করার। বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের লোভ দেখায়, এরকম লোভ দেখে মানুষের কাছ থেকে নানানভাবে টাকা হাতিয়ে নেয়। এসব বিষয়ে আমরা সবাই সচেতন থাকা দরকার, তাহলে আমরা আর কেউ প্রতারণার শিকার হব না।